আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধু সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি খুবই কমন বলা যায় না রেসিপিটাকে, আনকমন একটা রেসিপি। রেসিপিটা কমন হলেও কিন্তু তৈরির যে পদ্ধতিটা সেটা আনকমন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবা। শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে আমি নিয়ে নিলাম মুরগির মাংস। মুরগির মাংসের বুকের অংশ নিয়েছি আমি। এবার মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি অফ ক্যামেরায় পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম 2টা, আর মরিচ দিয়ে দিয়েছিলাম। তোমরা হয়তো বা পেস্টটা দেখে বুঝতে পারছো, মরিচের কিছুটা দেখা যাচ্ছে। এটা অফ ক্যামেরায় দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে কুচি করে দিতে পারো, মরিচগুলোকে কুচি করে দিতে পারো। তো এবার আমি লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার জিরা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার সয়া সস দিয়ে দিব কিছুটা। সয়া সস দিয়ে এবার ভালো মতো মেখে নিব। আমার মাখা শেষ। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এটাকে হাত দিয়ে পেঁয়াজু বলো যাই বলো এগুলোর শেপ আর কি দিয়ে দিব, কাবাবের শেপ আর কি দিয়ে হাতের সাহায্যে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এই শেপগুলো হবে না। তো আমি একের পর এক দিয়ে নিব, মানে যতগুলো আছে সবগুলো ভেজে নিব। সবগুলো আমি হাতের সাহায্যেই দিচ্ছি। খেয়াল রাখতে হবে পড়ে যেন না যায়। উল্টে পাল্টে এভাবে আমি সবগুলোকে ভেজে নিব। তো এই বার্গারটা অনেক মজা। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবা। এত ইজি, অনেক ইজি। তো এভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নিব। আমি আরও দিয়ে নিচ্ছি। 10টা বার্গার বানিয়েছিলাম, তো 10টা আমার করে নিলাম। সব ভাজা শেষ হয়ে গেলে আমি রুটি নিয়ে নিব পরিমাণ মতো। আমি এখানে বেকারি থেকে রুটি এনে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো রুটি আনতে পারো, পাউরুটি। তারপর আমি শসা কেটে নিলাম। খুবই পাতলা পাতলা স্লাইস করে শসাগুলো কাটতে হবে, মোটা কাটলে ভালো লাগবে না। আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি টমেটো কেটে নিব। টমেটো খুব পাতলা করে কাটবো, বেশি মোটা করে কাটবো না। আমি এখানে শসা একটা কেটেছি এবং টমেটো 2টা নিয়েছি। আমার টমেটো কাটা শেষ। এটা লেটুস পাতা। আমি লেটুস পাতাটা ধুয়ে ভালো মতো ফ্রেশ করে নিয়েছি। এবার আমি একটা রুটি প্যাকেট থেকে বের করে নিলাম। রুটিটা ছুরি দিয়ে একদম মাঝ বরাবর কেটে নিচ্ছি। রুটি কাটা শেষ হয়ে গেলে এখানে আমার মেয়োনিজের প্রয়োজন ছিল। রাত এত বাজে, মেয়োনিজ আনার মতো সময় ছিল না, আর বাসায় তৈরি করার মতো এনার্জিও ছিল না। তো আমি খুবই শর্টকাট একটা রেসিপি করে নিলাম। মেয়োনিজ ছাড়াই আমি সস দিয়ে নিলাম। সস দিয়ে রুটিটার উপর ভালো মতো আমি ছড়িয়ে দিচ্ছিলাম। এরপরে আমি দিয়ে নিব শসা। আমি 4টা পরিমাণ শসা দিয়েছিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারো, আর কম বেশি করে দিতে পারো। দিয়ে দিলাম একটা টমেটো। এরপর একটা কাবাবই বলতে পারে এটাকে, কাবাব দিয়ে এরপর একটা লেটুস পাতা দিয়ে দিলাম। এখন আমি অপর পাশের উপরের যে রুটিটা থাকে সেখানে তো মেয়োনিজ প্রয়োজন ছিল। যেহেতু আমার মেয়োনিজ ছিল না এবং তৈরি করারও এনার্জি ছিল না, তাই আমি দিয়ে নিলাম সস দিয়ে। এবার এখানে আরেকটা দিব কাবাব দিয়ে আমার শর্টকাট বার্গার রেডি। তোমরা দেখতেই পাচ্ছ বার্গারটা কত ইজি ছিল। তোমরা এখন চাইলে এটাকে একটু গরম গরম ভাপ দিয়ে নিতে পারো। যেহেতু আমার আগেই তো বললাম আমার এনার্জি নেই, তো আমি করলাম না। তোমরা অবশ্যই করে নিবা, এতে আরও মজা লাগে। তোমরা চাইলে চিজও দিতে পারো ভিতরে। মেয়োনিজটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যদি নতুন হয়ে থাকো। আসসালামু আলাইকুম, বাই বাই।